আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, দুনিয়াতে বেঁচে থাকতে জান্নাত কামাই করার জন্য দুইটা নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সেটা হলো মা এবং বাবা। হাদিসের ভিতরে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মায়ের পদতলে সন্তানের বেহেশত। আল্লাহ রাসূল বলেন যে দুনিয়ায় যদি যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত জান্নাত কামাই করার সুবর্ণ সুযোগ তোমার থাকবে। মা যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, বাবা যদি বিদায় হয়ে যায়, তোমার জান্নাতের রাস্তাও বন্ধ হয়ে যাবে। এই জন্য যাদের ঘরে বৃদ্ধা মা বাবা আছে, বৃদ্ধাশ্রমে মা বাবাকে না রেখে নিজের হাতে মা বাবার সেবা করেন, কারণ মা বাবার সেবা করলে আল্লাহ তাআলা খুশি হন। আপনার সাথে যদি মায়ের দোয়া থাকে, বাবার দোয়া থাকে, পৃথিবীর কোনো বাধাগ্রস্ত কোনো বিপদ আপনাকে আটকায় রাখতে পারবে না। কেউ যদি বড়লোক হতে চান, কেউ যদি ঘরের ভিতরে শান্তি সৃষ্টি করতে চান, একমাত্র পথ হলো মায়ের দোয়া। এই জন্য মা বাবার খেদমত করতে হবে বেশি বেশি। আপনি আমার মা, 2টা বছর আপনি আমাকে দুধ পান করিয়েছেন, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন। একটা মায়ের যে একটা সন্তানকে দুনিয়াতে জন্ম দিতে কত কষ্ট হয়, সন্তান যখন দুনিয়াতে আসে মায়ের পদতলে একটা লাথি মেরে সন্তান দুনিয়াতে আসে। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন যে ওই মায়ের তখন এত ব্যথা সৃষ্টি হয়, অনেক মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। দুনিয়ার কোনো সন্তান, কোনো পুরুষ যদি বুঝতো যে মায়ের কত কষ্ট হয়, তাহলে কোনোদিন বলতো না, কোনোদিন মাকে অস্বীকার করতে পারতো না। এই জন্য সন্তান যদি তার নিজের চামড়া দিয়েও মায়ের পায়ের জুতার স্যান্ডেল বানায় দেয়, ফিতা বানায় দেয়, তারপর মায়ের ঋণ শোধ হবে না। এক সাহাবী একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সবচেয়ে বেশি মহব্বত করবো কাকে, সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে? আল্লাহ রাসূল বললেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসবা। বলে যে ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি কাকে বেশি ভালোবাসবো? বললেন সবচেয়ে বেশি মহব্বত করবো তোমার মাকে। বলে 2 নম্বরে? তাও তোমার মাকে। 3 নম্বরে? বলে তাও তোমার মাকে। আল্লাহ রাসূল 1 না 2 না টানা 3 বার মার কথা বললেন। প্রথম স্থানেও মা, দ্বিতীয় স্থানেও মা, তৃতীয় স্থানেও মা, এরপরে বললেন বাবার কথা। এই জন্য মাকে ভালোবাসতে হবে, বেশি বেশি মায়ের জন্য দোয়া করতে হবে, খেদমত করতে হবে, বাবাকে খেদমত করতে হবে, তাহলে আপনি জান্নাত কামাই করতে পারবেন। আর যাদের মা বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে, এই মা বাবার জন্য বেশি বেশি দোয়া করা, তাদের জন্য সদকায়ে জারিয়া, তাদের জন্য নেক আমলের দরজা খুলে দেওয়া, তাদের নামে কোন পারলে মসজিদ মাদ্রাসায় দান করা, সদকা করা, তাদের নামে বেশি বেশি দোয়া করা, কবর জিয়ারত করা। এই জন্য আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, এই জান্নাত নামক, এই মা বাবা নামক নিয়ামতটা, এই জন্য বলে কবি বলেছেন যে সম্পদ থাকতে কদর করো তার, না হলে বিদায় নিলে তখন করবে হাহাকার। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলে সন্তানের বেহেশত। কত বড় একটা কথা আল্লাহ রাসূল বললেন। এই জন্য প্রিয় ভাইয়ার আমার, যুবক ভাইদেরকে বলবো, মা বাবার দোয়া নেবেন। পৃথিবীর কোনো পরাশক্তি আপনাকে আটকে রাখতে পারবে না। যত বিপদে আসুক না কেন, মা বাবার দোয়া থাকলে যিনি আপনাকে আমাকে হেফাজত করবেন তিনি আমার আল্লাহ। কাজে মুসলমান ভাইয়ার আমার, তাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, নিয়মিত মা বাবার সেবা করুন, দোয়া নিন, দোয়া করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মা বাবার জন্য দোয়া করা, যারা বেঁচে আছে তাদের জন্য খেদমত করা তৌফিক দান করুন। আর যাদের মা বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে, আমাদেরকে উত্তম ধৈর্য ধারণের তৌফিক দান করুন। বেশি বেশি দোয়া করে আল্লাহ তাআলা যেন মা বাবাকে জান্নাতের ভিতরে সুদর্শন বাড়িতে বসবাস করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।